শুরু হয়েছে দুই সুপার পাওয়ার রাষ্ট্র আফগানিস্তান ও পাকিস্তানের মাঝে যুদ্ধ। তবে নেটিজনরা বলছেন পাক আফগান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপমহাদেশের মুসলিমরা। এই সত্যটা আমাদের বুঝতে হবে। ইরানের বিরুদ্ধে মার্কিন জোট ডাকঢোল পিটিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর এদিকে এ নাজুক সময়ে পাক আফগান সংঘাত কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না মনে হচ্ছে। পাকি জেনারেলরা হলো পুতুল, বরং আমার মনে হয় ট্রাম্প যেমন ইসরায়েলের কাছে ধরা, ঠিক তেমনি কোনো না কোনোভাবে পাকি জেনারেলরাও ট্রাম্পের কাছে ব্ল্যাকমেইলড। ফলে বেসিক ও জিওপলিটিক্যাল কমন সেন্সের বাইরে গিয়ে তারা আফগানিস্তানে হামলা করে বসবে বরাবর। অথচ একজন সাধারণ মানুষেরও এইটুকু কমন সেন্স থাকে। ইমরান খানকে এজন্যই সরিয়ে দেওয়াটা জরুরি ছিল। সেজন্য আমাদের কামনা হওয়া উচিত এ লড়াইয়ের সমাপ্তি বা সমঝোতা। অন্যথায় পরিপূর্ণরূপে দুপক্ষের যুদ্ধে জড়িয়ে পড়া যে কী ভয়াবহ ক্ষতি ডেকে আনবে আমাদের জন্য, সেটা বলাই বাহুল্য। একটা মূলনীতি বলি, এ উপমহাদেশের ভারতের অনুকূলে যায় এরকম কোনো সংঘাত, সংঘর্ষ বা সম্পর্কই মুসলিমদের জন্য ক্ষতিকর। এ সত্যটা আমাদের বুঝতে হবে। আর এটাও বোঝা উচিত, পাকিস্তান রাষ্ট্র ভেঙে যাওয়া মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করবে, কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উপমহাদেশে পাকিস্তানই সবচেয়ে শক্তিশালী দুর্গ। তাই এ দুর্গ ভেঙে গেলে কি হবে সেটা বোধগম্যই। আমি মৌলিকভাবে পাকিস্তান রাষ্ট্রের কথা বলছি। সো কল্ড জেনারেলরা তো পুতুল ছাড়া কিছুই না। এ সংঘাত এসব উচ্চাকাঙ্ক্ষী জেনারেলদের কারণেই হচ্ছে, সেটা তো বলাই বাহুল্য। তারপরও আমার মতে আফগানিস্তানকে সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, কারণ তাদের কাঁধেই মুসলিমদের নিয়ে ভাবার দায় সবচেয়ে বেশি। অভিমত ব্যক্ত করেছেন লেখক খুবাইব মাহমুদ। অন্যদিকে অ্যাক্টিভিস্ট মেহেদী হাসান বলেছেন, আফগানিস্তান ভারতের পাতা ফাঁদে পা দিয়েছে। তাহলে ভারত কি নাপাক আর্মিকে দিয়ে ফাঁদ পেতেছে? আবার মনে হতে পারে সামরিক শক্তির পার্থক্য বিবেচনায় আফগানরা বোকামি করছে। দেখেন, নাপাক আর্মির চেয়ে আমেরিকার শক্তি 1000 গুণ বেশি। তবু আফগানরা একজন মানুষকে তাদের হাতে তুলে দেবার চেয়ে 21 বছর পাহাড়ে থেকে যুদ্ধ করাকে প্রেফার করেছিল। সেখানে নাপাক আর্মি আফগানের মাটিতে বারবার হামলা চালিয়ে তাদের নারী ও শিশু হত্যা করবে, আর তার কোনো রেসপন্স করবে না, এটা তাদের ডিগনিটির সাথে যায় না। শুনলাম নাপাক আর্মি আমিরুল মোমিনিনের বাসভবনেও হামলা চালিয়েছে। এটা মিন করে তারা যুদ্ধকে লম্বা করতে চায়। পাকিস্তানের অস্ত্র অনেক বেশি থাকতে পারে, কিন্তু পাকিস্তানের ভূ রাজনৈতিক বাস্তবতা বড় কঠিন। যুদ্ধ লম্বা হলে পাকিস্তানের অবস্থাও ভালো হবে না। তবে হ্যাঁ, এটা সত্য, এ যুদ্ধে সবচেয়ে লাভবান হবে ভারত আর আমেরিকা। একটা বাস্তবতা হলো, নাপাক আর্মি যখনই মুসলমানদের রক্ত ঝরিয়েছে তখনই ভারত লাভবান হয়েছে। 1971 এর সবচেয়ে বড় প্রমাণ। লিখেছেন অ্যাক্টিভিস্ট মেহেদী হাসান।